আসসালামু আলাইকুম। নুট ডিজিটাল ল্যান্ড সার্ভে টিমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমরা আমাদের আজকের এই ক্লাসে জানবো কিভাবে আমরা আমাদের সমবাহু ত্রিভুজের পরিমাপগুলো করে থাকব। ঠিক আছে, বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমি বলি, আমার এই 13 বছরের অভিজ্ঞতায় আমি কোনো সমবাহু ত্রিভুজের সূত্র প্রয়োগ একেবারে করিনি বললেই চলে। তার কারণ হচ্ছে আমরা আমাদের ম্যাক্সিমাম সময় আমরা ইউজ করি হচ্ছে হ্যারেন্সের যে ফর্মুলাটা থাকে, এটা বিষমবাহু ত্রিভুজের মাধ্যমে আমরা কাজগুলো করে থাকি। তারপরও আমাদের জানার জন্য প্রত্যেকটি বিষয় আমাদের জানা প্রয়োজন এবং আমাদের জানতে হবে। ঠিক আছে, আমরা কাজ করি বা না করি, আমাদের জানার যে প্রয়োজনীয়তাটা, ওই প্রয়োজনীয়তাটা থেকেই মূলত আমার এই সিরিজটিকে কমপ্লিট করার জন্য আমরা আজকে শিখব সমবাহু ত্রিভুজের আকৃতির জমিগুলো আমরা কীভাবে মাপি। ঠিক আছে, তো আমরা যদি প্রথমে জেনে নেই সমবাহু ত্রিভুজটা মূলত কাকে বলে। ওকে, যেই ত্রিভুজের তিনটি বাহুই সমান, যে এখানে দেখুন এখানে আমাদের তিনটি বাহু আছে একটি ত্রিভুজের, আমরা জানি তিনটা বাহু থাকে। এখানে দেখুন আমাদের এই বাহুটা 100 ফিট, এই বাহুটা হচ্ছে আমাদের 100 ফিট এবং এখানে আমাদের এই বাহুটাও 100 ফিট। ওকে, তো এখানে আমাদের যখন তিনটা বাহু আমাদের 100 ফিট হয়েছে, তার মানে কি এটা আমাদের সমবাহু ত্রিভুজের যে প্রথম সত্যটি রয়েছে এটা সে ফুলফিল করেছে। ওকে, তো এই আকৃতির জমিগুলো যদি আমরা পরিমাপ করতে চাই, তাহলে আমরা যেই সূত্রটিকে ফলো করব সেই সূত্রটি আমরা একটু আমাদের বোর্ডে দিকে লক্ষ্য করি, অথবা আমাদের স্মার্ট ভূমি জরিপের ব্যবস্থাপনা বইয়ের হচ্ছে আপনাদের পেজ নাম্বার হচ্ছে 33, পেজ নাম্বার 33-তে গেলেও আপনারা এই আকৃতির জমি কীভাবে পরিমাপ করবেন এটা কিন্তু পেয়ে যাবেন। তো আমরা যদি এটা দেখি, আমাদের সূত্র প্রথমে রয়েছে, সেটা হচ্ছে বাহু স্কোয়ার গুণন হচ্ছে আপনার √3 হচ্ছে 4। ওকে, এটা হচ্ছে আমার এটার ক্ষেত্রফলের সূত্র। তো আমরা হচ্ছে সহজভাবে শিখব, সূত্র আরও থাকতে পারে, কিন্তু আমরা হচ্ছে কি একেবারে যেটা সহজ প্রসেসে আমাদের কাজগুলো আমাদের ব্রেনে আমরা নিতে পারি, আমরা সেই প্রসেসটি শিখব। তো এখানে দেখেন আমাদের বাহু আছে কত, 100 ফিট। আমরা এখানে হচ্ছে এখানে 100 লিখবো। হ্যাঁ, 100 লিখে আমরা এখানে কী করবো, স্কোয়ার দিব এবং এটা হচ্ছে গুণ দিয়ে আমরা চাইলে এটার মানটাও আমরা এখানে বসাই দিতে পারি যে √3/4 মানটা কত। ঠিক আছে, তো আপনাদের ক্যালকুলেটর দিবেন হচ্ছে 3 দিয়ে রুট দিবেন এবং ভাগ দিবেন হচ্ছে 4 দিয়ে। তো আমরা এখানে ধরেন ডাইরেক্ট লিখলাম হচ্ছে 0.4330। আমরা এ পর্যন্ত লিখলাম, লেখার পরে হচ্ছে আমাদের এটার যে মান, এটার হচ্ছে আপনার সমান সমান কত। এটা যদি আমরা একটু এখানে দেখি যে 100 স্কোয়ার মানে কি 100 গুণন 100। ঠিক আছে, 100 স্কোয়ার মানে হচ্ছে 100 গুণন 100, তার মানে এটা কি 10,000। ওকে, তাহলে আমরা এখানে কি লিখবো, 10,000 গুণন হচ্ছে আমার এইটা। ঠিক আছে, এটা হচ্ছে আমার এটা গুণ দিব, তো গুণন দিব হচ্ছে আমি 10,000। তো এখানে দেখুন হচ্ছে আমাদের মান কত আসছে, আমাদের এখানে মান আসছে হচ্ছে 4,330.12 বর্গ ফুট। আমাদের এই আকৃতির জমির আমাদের এখানে পরিমাণ আসলো হচ্ছে 4,330.12 স্কোয়ার ফুট। ওকে, তো আমরা যদি এখন এই আকৃতির জমিটিকে আমাদের শতাংশে রূপান্তর করতে চাই, তাহলে আমরা কি করব, আমাদের এখানে এই যে আমাদের মানটি রয়েছে, এই মানটিকে হচ্ছে আমরা ভাগ করে দেব কত দিয়ে, ভাগ দিব হচ্ছে আমরা 435.60 দিয়ে, 60 বর্গ ফিট দিয়ে যদি আমরা ভাগ দিই, তাহলে আমরা এখানে আমাদের শতাংশ কত শতাংশ জায়গা আছে এটা কিন্তু আমাদের এখানে বের হয়ে যাবে। ওকে, আমাদের এখানে জায়গা আছে হচ্ছে 9%, 94 জায়গা আমাদের এখানে আছে। ঠিক আছে, অথবা আপনি যদি এটাকে এখন কাঠায় রূপান্তর করতে চান, কাঠায়ও কিন্তু রূপান্তর করতে পারবেন। যেমন এখানে আমাদের কত ছিল, 4,330.12 স্কোয়ার ফিট, ভাগ হচ্ছে আমাদের দেবো 720 বর্গ ফুট দিয়ে, তাহলে আমাদের এখানে কত আসছে, 6.1 কাঠা। তো এভাবে কিন্তু আমরা আমাদের সমবাহু ত্রিভুজ আকৃতির যে জমিগুলো রয়েছে, এই জমিগুলো কিন্তু আমরা পরিমাপ করতে পারি। তো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।